নমস্কার বন্ধুরা, আমি সকাল সকাল কাজকর্ম সেরে স্নান ধান করে চলে এলাম পুজো ঘরে। ঠাকুর প্রণাম সেরে রান্নাঘরে ঢুকে যাচ্ছি। এখন রান্নাঘরে ঢুকে গেলাম। এখানে আছে ঢেঁকির শাক, আজকে ঢেঁকির শাক করব। এখানে আছে গাছের ধনেপাতা, আমাদের বাড়িতে ধনেপাতা গাছে লাগিয়েছিলাম, তো সেই ধনেপাতা। আর এখানে আমি এই ঢেঁকি শাকটা করার জন্য কিছু আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু দিয়েই করব, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর কিছু দিব না, এটা দিয়েই ভাজা বসাচ্ছি। আর করব মুসুর ডাল, এখানে মুসুর ডালটাও বসিয়ে দিয়েছিলাম। তো এখানে মুসুর ডালটাও বেশ ফোটা শুরু হয়ে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে। তো এখানে আমি এখন আলুটা খুব ভালো করে ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়েও খুব ভালো করে ভেজে নাড়াচাড়া করব, খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এখন অন্য রান্না করছি। আমার ভাতটা হয়ে গেছে। প্রথমে আমি ভাতটা বসিয়ে নিয়ে রেডি হতে চলে গেছিলাম। মোটামুটি রেডি হয়েছি, মাথাটাও আসলে আমার টাইম পাইনি, অনেকটাই বেলা হয়ে গেছে, 8:30 বাজে। তো এখানে আমি শাকটাও দিয়ে দিলাম। শাকটা খুব ভালো করে ভেজে নিই। ভেজে নিয়ে এই শাকটা কিন্তু একটু নরম করেই ভাজতে হয়, তাতেই খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি লবণ। প্রথমে আলু ভাজার মধ্যে লবণ দিয়েছিলাম, যার জন্য আমি এখন অল্প করে দিলাম। তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নেব। তারপরে এই কড়াই দিয়ে দিব ডাল সম্বার। তারপরে বাকি রান্না আস্তে আস্তে করব। তো খুব বেশি এখন আর টাইম নেই, অনেকটাই বেলা করে রান্নাঘরে ঢুকলাম। তো শাকটা ভাজা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। শাকটা নামিয়ে এখন ডাল সম্বার দিয়ে দিব। ডালটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর ডালেই আমি হলুদ দিয়ে রাখছি। হলুদ দিয়েই সেদ্ধ করে নিয়েছি। ডালে গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন দিয়ে দিলাম 5 ফোড়ন সম্বার, দিয়ে শুকনো লঙ্কা দিব। শুকনো লঙ্কা দিয়ে একটু বেশ লালচে হয়ে আসলে, লালচে না, মনে করেন কালো কালো হয়ে আসলে, তখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুন দিয়ে ডালটা সোমবার দিব। মুসুর ডাল বসিয়েছি। পেঁয়াজ রসুন খুব ভালো করে লালচে হয়ে গেছে। এখন আমি ডালটা সোমবার দিয়ে দিচ্ছি। মুসুর ডালটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে খেতে বেশি ভালো লাগে, আর আমরা এটাই খুব বেশি করি। তো ওইদিকে ডালটাও আমার হয়ে গেল, সোমবার দিয়ে দিলাম। এখন ডালটা ভালো করে ফুটে গেলে প্রায় 2 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে দিচ্ছি। তারপরে বাকি রান্না করব। অ্যাকচুয়ালি আমার মেয়ে হচ্ছে ওই মাছ টাছ খেতে পছন্দ করে না, তো যার জন্যই আর কি ডালটা করা, নাহলে ডালটা করতাম না। তো ডালটা এখন করতেই হবে। শাক করলাম, ডাল করব, ধনিয়া কাতল করব। তো এই ধনিয়া কাতলের রেসিপিটা দেওয়া থাকবে আমার, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন, আমার রান্নার চ্যানেলে দেওয়া থাকবে। তো এখানে আমি বেশ 3 পিস কাতল মাছ নিয়ে নিচ্ছি। এখন মেয়ের তো গ্যারান্টি নাই খাবে কি না, তবুও নিতে হবে যদি খায় বাই চান্স। আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, যেরকম আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা। তো যেহেতু সবুজের মধ্যে রান্নাটা হয়, ধনিয়া সবুজ, তো সেই জন্য লঙ্কাটাও আমি কাঁচা লঙ্কাই নিলাম। আপনারা চাইলে পাকা লঙ্কা নিতেই পারেন বা শুকনো লঙ্কা নিতে পারেন, কিন্তু সেটা আমি নিব না, তাতে কিন্তু কালারটা ভালো হয় না। কালারটা ভালো আসার জন্য সবুজটাই নিতে হয়, তাহলে কালারটা সুন্দর আসে। তো এখানে আমি বেশ 1 মুঠোর মতন ধনেপাতা নিয়ে নিচ্ছি, এগুলোকে বেটে নিচ্ছি। মাছটাকে ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে রান্না করে নিলাম। আর আমার এই রান্নার রেসিপি কিন্তু খুব পুরো রান্নাটা আমার রান্নার চ্যানেলেই দেওয়া থাকবে। তো হয়ে গেল আমার এখানে দই কাতল। ব্যাস, আমার আপাতত রান্না কমপ্লিট। দেখতেই পেলেন কী কী রান্না করলাম। এখন আমি রেডি হয়ে নিই, কিছু খেয়ে বেরিয়ে যাই। অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30 বাজে। তো এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য, আমি আর হাজব্যান্ড। আমার হাজব্যান্ডও তো অফিসে আছে, জানেন আপনারা। তো রেডি হয়ে বেরিয়ে গেলাম। যদি আমার এই ছোট্ট ব্লগ আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার পাশে থাকবেন।
লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। দুজনেই বেরিয়ে গেলাম। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওর সঙ্গে।